আসসালামু আলাইকুম, স্বাগতম মশিউল ক্লাসরুম চ্যানেলে। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের তৃতীয় অধ্যায়ের অনুশীলনীর অঙ্কগুলো ধাপে ধাপে সহজভাবে সমাধান করার চেষ্টা করছি, যাতে করে তোমরা খুব সহজেই এই অঙ্কগুলো বুঝতে পারো। তাহলে অনুশীলনী তিনের 1 নম্বর অঙ্কটা হচ্ছে এরকম: 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনক, এখানে শব্দটা হচ্ছে কি ঘনক। ঘনক বলতে তারা 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। উত্তরটা বের করতে বলছে, ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে ক দেওয়া আছে 16, খ দেওয়া আছে 24, গ দেওয়া আছে 64, ঘ দেওয়া আছে কত 96। আমরা জানি ঘনকের ক্ষেত্রে কি হয়, ঘনকের তল আছে কয়টা, 6টা। তাহলে ঘনকের ক্ষেত্রে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের যখন আমরা ক্ষেত্রফল নির্ণয় করব, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান কত, 6a স্কোয়ার, 6a স্কোয়ার বর্গ সেন্টিমিটার। এটা সূত্র, এটা কি সূত্র। ঘনকের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার। তাহলে কি বলছিল, 4 সেন্টিমিটার বাহু বিশিষ্ট, তাহলে 6 গুণন 4-এর উপর আমরা হোল স্কোয়ার দিই, এত বর্গ সেন্টিমিটার। তাহলে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য ছিল কত, 4 সেন্টিমিটার। তাহলে 6 গুণন 4-এর উপর স্কোয়ার, তাহলে 6 গুণন 4 4-এ কত 16 বর্গ সেন্টিমিটার। 6 16 কত হলো 96 বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর আমরা কত পেলাম, ঘ নাম্বার 96। তাহলে আমরা উত্তর পাচ্ছি হলো ঘ 96। তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান 6a স্কোয়ার। তো এ একটা বাহু, এ বাহু কত সেন্টিমিটার বাহু বিশিষ্ট ছিল, 4 সেন্টিমিটার বাহু। তাহলে এর মান যদি আমরা বসাই দেই, তাহলে আমরা 96 পাচ্ছি। তাহলে উত্তর কত হলো 96। 2 নম্বর অঙ্কটা হচ্ছে কি, একটি গাড়ির চাকার পরিধি 5 মিটার। একটা গাড়ির চাকার পরিধি কত, 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। তাহলে একটা গাড়ির চাকার পরিধিটা ছিল কত, 5 মিটার। 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে, তাহলে মোট পথটা কত, 1 কিলোমিটার 500 মিটার পথ যেতে চাকাটি কতবার ঘুরবে। চাকাটি কি আছে, কতবার ঘুরবে। তাহলে যদি আমরা সমাধানের দিকে যাই, 1 কিলোমিটার 500 মিটার কি দেওয়া আছে, 1 কিলোমিটার 500 মিটার। এটাকে আমরা সম্পূর্ণ মিটারে প্রকাশ করব। সম্পূর্ণ কিসে প্রকাশ করব, মিটারে প্রকাশ করব। তা 1 গুণন 1000 মিটার যোগ কত, 500 মিটার। তাহলে টোটাল যোগ করলে কত হয়, টোটাল যোগ করলে কত হয়, 1000 সাথে 1 গুণন করলে 1000 যোগ 500 কি হলো মিটার। আমরা যদি যোগ করি তাহলে আমরা কত পাইলাম, 1500 মিটার। কত পাচ্ছি, 1500 মিটার। এখন চাকাটি কি করে, 5 মিনিটে চাকাটি 5 মিটার যেতে সময় লাগে কত, একবার। চাকাটি 5 মিটার যেতে কয়বার ঘোরে, একবার। কেন একবার ঘোরে, চাকাটির সম্পূর্ণ পরিধি হচ্ছে কত, চাকাটির সম্পূর্ণ পরিধি হচ্ছে কত, 5 মিটার। যখন 5 মিটার যায় তখন চাকাটি ঘোরে কয়বার, একবার। তাহলে 5 মিটার যখন যায় তখন চাকাটি ঘোরে কয়বার, একবার। তাহলে চাকাটি 5 মিটার যেতে কয়বার ঘুরে, একবার ঘুরবে। 5 মিটার যেতে কয়বার ঘুরবে, একবার। তাহলে সুতরাং চাকাটি 1 মিটার যেতে কম ঘুরবে, 5/1 বার ঘুরবে। তাহলে চাকাটির সম্পূর্ণ দূরত্ব কত ছিল, 1500 মিটার দূরত্ব ছিল। কত মিটার, 1500 মিটার। অবশ্যই বেশি সময় লাগবে, কত, অবশ্যই বেশি। তাহলে 1 গুণন 1500 উপরে যাবে, নিচে হলো 5 দিয়ে জন্য আমরা কাটাকাটি করি, 3 5 15 থাকলে 2টা শূন্য, এতবার ঘুরবে। সমান কত, 300 কে কত, 300 বার
ঘুরবে। তাহলে আমরা কি বের করলাম, সম্পূর্ণ চাকার পরিধি ছিল 5 মিটার, পথ ছিল হলো 500 মিটার, আর 1 কিলোমিটার পথ ছিল হলো 1 কিলোমিটার 500 মিটার। 1 কিলোমিটার 500 মিটারকে যখন আমরা মিটারে পরিণত করলাম, তাহলে 5 মিটার যাইতে ঘুরে হলো একবার, 1 মিটার যাইতে ঘুরবে কতবার, 1500 মিটার যাইতে ঘুরবে কতবার। তাহলে উত্তর আমরা কত পাইছি, 300 বার ঘুরবে। তাহলে 300 বার হলো উত্তর গ। উত্তর কি গ, কত, 300 বার। আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। এবার আসি আমরা 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা বলছে কি, একটি পুকুরের দৈর্ঘ্য 60 মিটার এবং প্রস্থ হচ্ছে কত, 40 মিটার। পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, প্রস্থ হলো 40 মিটার। পুকুরের পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, প্রস্থ দেয়া আছে 40 মিটার, পুকুরের পাড়ের বিস্তার দেয়া আছে 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে এখানে আমরা কি করব, পুকুরের আগে ক্ষেত্রফল নির্ণয় করব। পুকুরের ক্ষেত্রফল নির্ণয় করার পরে পাড় সহ, যেহেতু পাড়ের বিস্তার 3 মিটার, তাহলে পাড় সহ কি করব, পুকুরের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করব এবং পাড় সহ পুকুরের কি করব, ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে পুকুরের ক্ষেত্রফল যদি আমরা বাদ দেই, তাহলে অবশ্যই আমরা কি পাবো, পাড়ের ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে এই অঙ্কটাকে আমি আরেকবার বলছি, একটি পুকুরের দৈর্ঘ্য দেয়া আছে 60 মিটার, প্রস্থ হচ্ছে 40 মিটার, আর পাড়ের বিস্তার আছে হলো 3 মিটার হলে পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে একটা পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ দেয়া আছে, তাহলে আমরা পুকুরের দৈর্ঘ্য প্রস্থ দেয়া থাকলে পুকুরের আমরা ক্ষেত্রফল আগে নির্ণয় করে নিব। তারপর পাড়ের বিস্তার যেহেতু দেওয়া আছে, পাড় সহ পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করব, পাড় সহ পুকুরের প্রস্থ নির্ণয় করব, তারপর পাড় সহ পুকুরের কি নির্ণয় করব, ক্ষেত্রফল নির্ণয় করব, তারপরে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল বিয়োগ পুকুরের ক্ষেত্রফল, তাহলে কি বের হবে, পাড়ের ক্ষেত্রফল। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমি অঙ্কটাকে সমাধানের দিকে যাচ্ছি। তাহলে সমাধানের দিকে যাচ্ছি, কি সমাধান, যে দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের কি দৈর্ঘ্য 60 মিটার, পুকুরের দৈর্ঘ্য কত, 60 মিটার, প্রস্থ কত, 40 মিটার, এটা দেয়া আছে। আর পুকুর পাড়ের বিস্তার কত, 3 মিটার, পুকুর পাড়ের বিস্তার কত, 3 মিটার, এবং পুকুর পাড়ের বিস্তার, পুকুর পাড়ের বিস্তার 3 মিটার। তাহলে অঙ্কটার মধ্যে আমরা এই 3টা জিনিস পাচ্ছি। একটা হলো পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ এবং পুকুর পাড়ের বিস্তার দেওয়া আছে। তাহলে আমরা একটা পুকুর ছিল কত, দেখো পুকুর ছিল একটা হচ্ছে 60 মিটার, পুকুর একটা ছিল কত, 60 মিটার, অর্থাৎ দৈর্ঘ্য ছিল 60 মিটার, এই দৈর্ঘ্য ছিল 60 মিটার। তাহলে প্রস্থে কত ছিল, প্রস্থে ছিল 40 মিটার, প্রস্থে কত ছিল, 40 মিটার। তা আমরা প্রস্থে 40 লিখি, 40 মিটার ছিল হলো কত, প্রস্থ। তারপর বলছে কি পুকুরের পাড়ের বিস্তার ছিল 3 মিটার, চতুর্দিকে পুকুরের পাড়ের বিস্তার ছিল কত, 3 মিটার। এভাবে তোমরা চিত্রটা আট করে নেবে যে পুকুরের পাড়ের বিস্তার কত, 3 মিটার, এই যে দূরত্বটা এটা ছিল কত, 3 মিটার, কত, 3 মিটার, চতুর্দিকে এই দূরত্বটা কত ছিল, 3 মিটার, পুকুর পাড়ের বিস্তার কত, 3 মিটার। তাহলে পুকুরের দেওয়া আছে পুকুরের দৈর্ঘ্য 60 মিটার, প্রস্থ 40 মিটার, পুকুর পাড়ের বিস্তার হচ্ছে 3 মিটার। সুতরাং পুকুরের ক্ষেত্রফল আগে নির্ণয় করি। তাহলে পুকুরের ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল 60 মিটার, প্রস্থ কত, 40 মিটার, গুণন প্রস্থ হচ্ছে 40 মিটার। তাহলে এখন 60 মিটার এবং 40 মিটার আমরা কি করব, গুণন করব। তাহলে 60 আর 40 যদি আমরা গুণন করি, প্রথমে এটা আছে শেষে আছে 0, এটা শেষে 0, তাহলে কয়টা 0, 2টা 0, 4 6 কত, 24, মিটার মিটার গুণ করলে কি হয়, বর্গ মিটার।
তাহলে আমরা কি পেলাম, পুকুরের ক্ষেত্রফল পাচ্ছি হলো 2400 বর্গ মিটার। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য এবং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল আমরা বের করি। তাহলে পাড় সহ পুকুরের দৈর্ঘ্য, পাড় সহ পুকুরের কি দৈর্ঘ্য, তাহলে 60 ছিল দৈর্ঘ্য যোগ 3 গুণন 2 এত কি মিটার, সমান কত হলো 60 যোগ 3 দুগুণ 6 মিটার সমান 66 মিটার। 66 কি মিটার। পাড় সহ পুকুরের প্রস্থ, সুতরাং পাড় সহ পুকুরের প্রস্থ, পুকুরের প্রস্থ ছিল কত 40 যোগ 3 গুণন 2 মিটার সমান 40 যোগ 3 দুগুণ কত 6 মিটার। সমান কত পাইলাম আমরা, 40 আর 6 যোগ করলে 46 মিটার। পাড় সহ পুকুরের দৈর্ঘ্য বের করলাম, পাড় সহ পুকুরের প্রস্থ আমরা পেলাম। তাহলে সুতরাং পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, পুকুরের কি ক্ষেত্রফল, পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ 66 গুণন 46 মিটার, মিটার গুণ করলে কত হয় বর্গ মিটার। এখন আমরা 66 এবং 46 যদি গুণন করি তাহলে কত পাই, 66 এবং 46 যদি আমরা গুণন করি, তোমরা গুণন অবশ্যই সবাই পারো যেহেতু ক্লাস 8-এ পড়ো, তাহলে 66 এবং 46 তোমরা গুণন করে নিবে। 66 এবং 46 গুণন করলে তোমরা পাইবা কত 3036, 3000 কত 36 বর্গ মিটার, 3036 কত বর্গ মিটার। আমরা কি পেলাম, আমরা দুইটা জিনিস পেলাম এখন, একটা হচ্ছে পাড় সহ পুকুরের ক্ষেত্রফল, একটা ছিল শুধু পুকুরের ক্ষেত্রফল। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল থেকে যদি পুকুরের ক্ষেত্রফল আমরা বাদ দেই তাহলে কি পাবো, পাড়ের ক্ষেত্রফল। সুতরাং পাড়ের ক্ষেত্রফল পাড় সহ পুকুরের ক্ষেত্রফল মাইনাস পুকুরের ক্ষেত্রফল। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল 3036, পুকুরের ক্ষেত্রফল ছিল 24 বর্গ কি মিটার। এখন আমরা এটা বিয়োগ করি, প্রথমে 0 থেকে 6 বিয়োগ করলে 6, 0 থেকে 3 বিয়োগ করলে 3, 4 আছে 0 কে 10 কত হয়, 4 আছে 10 থেকে 6 হাতে হলো 1, 2 একে 3, 3 মিলে গেল 636 কত হলো বর্গ মিটার। তাহলে আমরা পুকুর পাড়ের ক্ষেত্রফল কত পাইলাম, পুকুর পাড়ের ক্ষেত্রফল পাচ্ছি হলো 636 বর্গ মিটার। আমরা উত্তর লিখতে পারি, উত্তর পুকুর পাড়ের ক্ষেত্রফল, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত 636 বর্গ মিটার। আশা করি আমি প্রত্যেকটা লাইন খুব বিশ্লেষণ করে করে তোমাদের অঙ্কগুলো করাইতেছি যেন তোমাদের কোনো বুঝতে কোনো সমস্যা না হয়। যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। 4 নম্বরটা দেখো, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 10 একর এবং তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে উত্তর আমাদের বের করতে বলছে যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার, এটা আমাদের বের করতে হবে। তাহলে আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 10 একর, তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তার দৈর্ঘ্যটা কত প্রস্থের 4 গুণ, তাহলে ক্ষেত্রটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আমরা যখন সমাধানে চলে যাব আমরা দেখব এই অঙ্কটা থেকে আমরা কি কি জিনিস বুঝতে পাইলাম। কি করতে হবে, আমাদের তার দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, এখানে প্রস্থটা আমাদের ধরে নিতে হবে, প্রস্থটা কি করতে হবে আমাদের ধরে নিতে হবে। তাহলে প্রস্থ ধরার পরে দৈর্ঘ্যটাকে কি করতে হবে, আমাদের প্রস্থে যেটা ধরে নিব তার হবে কয় গুণ, 4 গুণ। তাহলে আমরা এই দৈর্ঘ্য এবং প্রস্থের এই লাইনটা সম্পর্কে একটু আমরা আইডিয়া নিলাম। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 4 গুণ, তাহলে এখানে আমরা প্রস্থ যদি ক ধরে নেই তাহলে দৈর্ঘ্যটা হবে কত প্রস্থের 4 গুণ, তাহলে ক গুণন 4, ক গুণন কত 4। তাহলে আমরা প্রস্থ পাইলাম
এখান থেকে আমরা দৈর্ঘ্য পাইলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমরা বের করব আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আর এখানে একটা শব্দ দেওয়া আছে, আয়তাকার একটি ক্ষেত্রের ক্ষেত্রফল হলো 10 একর। কত একর? 10 একর। কত একর? 10 একর। তাহলে এই 10 একর, আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একর সমান কত বর্গ মিটার? এটা বের করে নিব। তারপরে আমরা অঙ্কটাকে সাজাবো। তাহলে মনে করি আয়তাকার ক্ষেত্রটির প্রস্থ সমান ক মিটার। সমান কি? ক মিটার। এটা আমরা ধরে নিলাম। তাহলে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য কত হবে? প্রস্থের কয় গুণ? 4 গুণ। তাহলে 4 ক মিটার। প্রস্থের কয় গুণ? 4 গুণ। তাহলে 4 ক মিটার। সুতরাং আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল 4-এর ক, আর প্রস্থ কত? ক। মিটার আর মিটার গুণন করলে কি হবে? বর্গ মিটার। তাহলে 4-এর কর সাথে যদি আমরা ক গুণন করি তাহলে কি পাবো? 4-এর ক স্কয়ার বর্গ মিটার। বর্গ কি? মিটার। তাহলে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 10 একর। আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 10 একর। আমরা জানি 1 একর সমান কত? 4046.86 বর্গ মিটার। 86 কি? বর্গ মিটার। তাহলে 10 একর আয়তাকার ক্ষেত্রে মোট ক্ষেত্রফল কত? 10 একর। তাহলে 10 একরের মান আমরা বের করে নেই। সুতরাং 10 একর সমান, এটা দিয়ে 10 গুণন হবে, 4046.86 গুণন 10 বর্গ মিটার। এখন আমরা যদি গুণন করি তাহলে আমরা কত পাবো? 4046.86 এর সাথে যদি 10 গুণন করি তাহলে শূন্য, একটা শূন্যই বসলো। 1 দিয়ে গুণন করি 6, 1 দিয়ে 8 গুণ করলে 8, 1 দিয়ে 6 গুণ করলে 6, আবার 1 দিয়ে 4 গুণ করলে 4, 1 দিয়ে 0 গুণ করলে 0, আবার 1 দিয়ে 4 গুণ করলে কত? 4। তাহলে কয় ঘর আগে দশমিক? 1 2 ঘর আগে দশমিক। 1 2 ঘর আগে আমরা দশমিক দিলাম। এত কি? বর্গ মিটার পাইলাম। এত কত? বর্গ মিটার পাইলাম। তাহলে আমরা জানি 1 একর সমান, তোমরা এগুলো মুখস্থ করে ফেলবে এই শব্দটা, 1 একর সমান 4046.86 বর্গ মিটার। তাহলে 10 একরের মানটা আমরা কি করে ফেললাম? বের করে ফেললাম। তাহলে প্রশ্ন মতে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত ছিল? 4-এর ক স্কয়ার সমান কত? 4046 কত ছিল? 40,468.6, 40,468.6, বা ক স্কয়ার সমান কত? 40,468.6 ডিভাইডেড বাই কত? 4। এখন আমরা 4 দিয়ে এটাকে ভাগ করব। 4 দিয়ে কি করব? ভাগ করব। তাহলে বা ক স্কয়ার ইকুয়াল টু, আমরা যদি ভাগ করি এই দশমিকটা আগে উঠাই দিব। দশমিকটা উঠাই দিলে কি হয়? 4 0 4 6 8, দশমিক উঠাই দিয়ে 6 হলো। নিচে কত বসবে? 4 গুণন দশমিকের জন্য নিচে একটা 1, দশমিক পরে যে কটা সংখ্যা সেই কটা কত? 0। এখন যদি আমরা এটাকে একটু কাটাকাটি করে নেই, তাহলে 5 দুগুণ কত? 10। 2 দিয়ে কাটলে কত হয়? 2 দিয়ে যদি আমরা কাটি 2 0 0, সরি 2 দিয়ে কাটলে 2 দুগুণ 4 থাকলো 0, আবার 2 দুগুণ কত? 4, 3 দুগুণ 6, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে 4 0 4 6 8 6, একে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে 2,02,2343 আমরা পাচ্ছি। তাহলে উপরে কত থাকে? উপরে থাকে হলো 2 0 2 3 4 3, নিচে কত? 4 5 20। এখন আমরা যদি 20 দিয়ে অর্থাৎ 20 দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি তাহলে তোমরা একটু ভাগটা অন্য জায়গায় করে নিবে। ভাগটা করলে কত হয়? ভাগটা করলে আমরা পাইতেছি হলো
ভাগটা করলে আমরা পাবো হলো 10,117.15। ভাগ করলে আমরা কত পাবো? 10,117.5। এখন এইটাকে তোমরা অবশ্যই অন্য এক জায়গায় ভাগ করে নেবে। 10,117 কত পাবো? 1,5। এখানে সুতরাং কর মান কত হবে? এই পাশে আমরা স্কোয়ার উঠে গেল, অপর পাশে যা রুট ওভার হবে। কি হবে? অপর পাশে যা রুট ওভার হবে। রুট ওভার বসার পরে এটা আমরা লিখলাম। তাহলে এটাকে যদি আমরা রুট ওভার করি তাহলে কত পাবো? সুতরাং ক ইজ ইকুয়াল টু আমরা পাইতেছি হলো এটা 10,117.15 রুট ওভার যদি আমরা করি তাহলে এটার মান পাইতেছি 100.584 মিটার। এত মিটার আমরা পাচ্ছি। আমরা কি পাচ্ছি? কয়ের মান পাইলাম 100.584 মিটার। এটা আমরা প্রায় লিখলাম। তাহলে এখানে ক স্কোয়ার ছিল, ক স্কোয়ারের পরে আমরা 20 দিয়ে ভাগ করার পরে এটা পাইছি। তাহলে ক স্কোয়ার আমরা এখানে স্কোয়ার উঠাই দিলাম। তাহলে কয়ের মান কি হবে? এটাকে আমরা রুট ওভার আকারে দেখলাম। দেখার পরে কয়ের মান পাইলাম কত? 100.584 মিটার। তাহলে অতএব কি পাচ্ছি আমরা? প্রস্থ পাইলাম হলো এত মিটার। তাহলে অতএব প্রস্থ কত? 100.584 মিটার প্রায়। এটা আমরা এখন বের করে নিলাম যে কয়ের মান যেটা বের করলাম, কয়ের মানটাই হচ্ছে কত? প্রস্থ। আমরা কি বের করব? দৈর্ঘ্য বের করব। এবং দৈর্ঘ্য কত ছিল? 4 ক। তাহলে 4 গুণন কয়ের মান কত? 100.584 কি হবে? মিটার। তাহলে 100.584 যদি আমরা 4 দিয়ে কি করতে হবে? আমাদের এখন গুণন করতে হবে। কি করতে হবে? গুণন করতে হবে। তাহলে 4 গুণন 100.584 যদি আমরা গুণন করি তাহলে কত পাই? 402.336 মিটার। 3 কি 6 মিটার। এখন আমরা দৈর্ঘ্যটা পাইলাম কত? 402.336 মিটার। আর প্রস্থ পাইছি কত? 100.584 মিটার। তাহলে আমাদের উত্তরটা কি ছিল? যে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার। তাহলে উত্তর ক্ষেত্রটির দৈর্ঘ্য 402.336 মিটার। শেষে আমরা কি লিখবো? প্রায়। কি লিখবো? প্রায় কথাটা দশমিকের পরে যখন 2টা 3টা 4টা 5টা সংখ্যা হয়ে যাবে তখন তোমরা কি করবা? অবশ্যই এখানে প্রায় শব্দটা উল্লেখ করবা। আমরা কি বলছে? একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। তাহলে আয়তাকার ঘরের দৈর্ঘ্য কি হবে? প্রস্থের কত গুণ হবে? 1.5 গুণ হবে। প্রস্থ আমরা যা ধরে নিব তার কয় গুণ হবে? 1.5 গুণ হবে হচ্ছে ঘরের দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল দেওয়া আছে 216 বর্গ মিটার। এখানে 216 কত? বর্গ মিটার অর্থাৎ মিটার দেওয়া আছে, বর্গ মিটার দেওয়া আছে হলে পরিসীমা কত? তাহলে আমার প্রস্থটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পরে আমাদের কি করতে হবে? দৈর্ঘ্যটা বের করতে হবে। তাহলে দৈর্ঘ্যটা যদি আমরা বের করি, দৈর্ঘ্য বের হচ্ছে, প্রস্থ আমাদের বের হলো। বের হওয়ার পরে আমরা কি বের করব? আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করব। আয়তাকার ঘরের ক্ষেত্রফল বের করার পরে তারপরে আমরা অঙ্কটা করতে থাকবো। আর শেষে কি বলছে? পরিসীমা কত। তাহলে আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান কত? পরিসীমার সূত্রটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে সমাধান করি আমরা। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। কেন মিটার ধরলাম? এখানে ক্ষেত্রফল দেওয়া ছিল 216 বর্গ মিটার। যেহেতু ক্ষেত্রফল ছিল 216 বর্গ মিটার, যে কারণে আমরা কি ধরলাম? এটা মিটার ধরে নিলাম। তাহলে এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত হবে? 1.5 গুণ। কয়ের কত? 1.5 গুণ। ক এর 1.5 গুণ। তাহলে ক গুণন 1 সমস্ত 1 2 এত কি মিটার। কয়ের 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ। তাহলে ক 2 অক্ষে 2 সাথে 1 যোগ করলে কত হয়? 3/2 মিটার সমান আমরা 3 দিয়ে ক গুণ করলে কত হয়? 3 ক/2 মিটার।
তাহলে আমরা আয়তাকার ঘরের প্রস্থ ধরলাম ক মিটার এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত নিলাম, যে কয়ের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থের কয় গুণ ছিল, 1.5 গুণ। এবার আমরা কি বের করব, সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল, সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ। আয়তাকার ঘরের ক্ষেত্রফল সমান কত, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ছিল কত, 3 ক ডিভাইডেড বাই 2 গুণন প্রস্থ হলো ক, প্রস্থ হলো কি ক, এটাও মিটার এটাও মিটার, গুণ করলে কি হবে, বর্গ মিটার। কর সাথে কটা আমরা গুণন করি, তাহলে কি হয়, 3 ক স্কোয়ার ডিভাইডেড বাই 2 বর্গ মিটার। তাহলে আয়তাকার ঘরের প্রস্থ আমরা ধরে নিলাম এবং দৈর্ঘ্যটা নির্ণয় করলাম। তারপরে কি করলাম, আয়তাকার ঘরের ক্ষেত্রফল আমরা নির্ণয় করলাম। প্রশ্ন মতে যেহেতু আয়তাকার ঘরের ক্ষেত্রফল ছিল 216 বর্গ মিটার, তাহলে প্রশ্ন মতে 3 ক স্কোয়ার বাই 2 সমান কত, 216, সমান কত, 216, বা 3 ক স্কোয়ার সমান 216, এখানে ভাগ আকারে আছে, অপর প্রান্তে গিয়ে কি আকারে বসবে, গুণ আকারে বসবে। বা ক স্কোয়ারের মান যদি আমরা নির্ণয় করি, ক স্কোয়ার ইজ ইকুয়াল টু ক স্কোয়ারের সাথে 3টা গুণ আকারে আছে, অপর প্রান্তে গিয়ে কি হবে, ভাগ আকারে বসবে। তাহলে 216 গুণন 2 ডিভাইডেড বাই 3। এখন আমরা 3 দিয়ে 216কে কাটাকাটি করতে পারি, 3 সাতা কত, 21, 3 দুগুণ 6, বা ক স্কোয়ার সমান 72 দিয়ে 2 গুণ করো, 2 দুগুণ 4, 7 দুগুণ 14, 100 কত হলো, 44 হলো। তাহলে বা ক, এখানে আমরা ক স্কোয়ার যদি উঠে যায়, অপর প্রান্তে যা কি বসবে, রুট ওভার বসবে, কি বসবে, রুট ওভার বসবে। তাহলে সুতরাং ক ইজ ইকুয়াল টু 144, রুট ওভার কত হয়, 12 12 144। তাহলে ক এর মান কত পাইলাম আমরা, 12। তাহলে ক আমরা কি ধরে নিছিলাম, প্রস্থ, সুতরাং প্রস্থ কত মিটার, 12 মিটার। তাহলে সুতরাং আয়তাকার ঘরের প্রস্থ, আয়তাকার ঘরের প্রস্থ কত বের করলাম, 12 মিটার। এখন আমরা কি বের করব, আয়তাকার ঘরের পরিসীমা বের করব। যেহেতু প্রস্থ 12 মিটার আছে, এবার আমরা কি করি, দৈর্ঘ্যটা বের করে নেই, তারপরে আমরা পরিসীমা বের করে নিব। এবং আয়তাকার ঘরের আয়তাকার ঘরের দৈর্ঘ্য কত ছিল, আয়তাকার ঘরের দৈর্ঘ্য আমরা কত নির্ণয় করছিলাম, 3 ক ডিভাইডেড বাই 2 মিটার আমরা বের করছিলাম। এখন আমরা কি করব, 3 গুণন ক এর মান 12 ডিভাইডেড বাই 2, 2 দিয়ে 12 কাটলে 6 দুগুণ 12 সমান কত হলো, 18 মিটার। কত বের করলাম, 18 মিটার। তাহলে আমরা প্রস্থটাও বের করলাম, এরপরে কি করলাম, আমরা দৈর্ঘ্যটাও বের করে নিলাম। এবার আমরা কি করব, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে বলছে, আয়তাকার ক্ষেত্রের পরিসীমা। তাহলে আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা তাহলে পরিসীমা সমান কত হবে, 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা 2 রাখলাম, দৈর্ঘ্য ছিল কত, 18, যোগ প্রস্থ ছিল কত, 12, প্রস্থ ছিল কত, 12। তাহলে আমরা মিটার লিখি, তাহলে 2, 18 আর 12 গুণ যোগ করলে কত হয়, 30 মিটার। 30 কি মিটার, 2 দিয়ে 30 যদি আমরা গুণ করি, 30 দুগুণ কত হয়, 60 মিটার, 60 কি মিটার। তাহলে আমরা পরিসীমা কত পেলাম, 60 মিটার। তাহলে তোর আয়তাকার ঘরের পরিসীমা কত, 60 মিটার। আজ 1 থেকে 5 নম্বর অঙ্ক পর্যন্ত তোমাদের আলোচনা করলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রত্যেকটি অঙ্কই তোমাদের বিশ্লেষণ করে করার চেষ্টা করেছি। আশা করি তোমরা এই অঙ্কগুলো থেকে
তোমাদের আর কোনো সমস্যা হবে না। যদি আমার চ্যানেলটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।